বিগত দিনে এই 5 তারিখের আগে আমাদের বিএনপির 7 লক্ষ নেতা কর্মী আমরা মামলার আসামি হয়েছি সারা বাংলাদেশে। পৃথিবীতে অনেক দেশ রয়েছে, সেই দেশের লোক সংখ্যাও 60 লক্ষ নাই। এই বড় দলে তুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলাদেশের যে জনপ্রিয় দল, শহীদ জিয়ার আদর্শে গড়া দল, দেশনায়ক তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আমাদের দলে যারাই এই বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছেন, অন্যায় করতেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যবস্থা নিচ্ছে। আমার প্রশ্ন জামাতে ইসলামের কাছে, আপনারা ইসলামের কথা বলেন, আল্লাহর আইনের কথা বলেন, আপনাদের রাজনীতি করে কেন এই সমস্ত প্রতারণা করার সাহস পায়? এখনো কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? শুধু সাংগঠনিক ব্যবস্থা নিলে হবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং জামাতের যত প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান, হাসপাতাল, ইটভাটা সবকিছু বন্ধ করে দিয়ে এই জনগণের হাতে এই প্রতিষ্ঠানের চাবি তুলে দিতে হবে। এটা আপনাদের জামাতের, বাংলাদেশ জামাত ইসলামী মাদারগঞ্জ শাখা এবং পৌর শাখাকে করতে হবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমরা কিন্তু আঙ্গুল পাকা করতে বাধ্য হব। রাজনৈতিক লেবাজে, রাজনীতির নামে এই দেশে আর কোন চাঁদাবাজি হবে না, কোন দখলবাজি হবে না, কোন দুর্নীতি হবে না, কোন লুটপাট হবে না। রাজনীতিবিদ যারা রয়েছেন, দয়া করে আমি তাদের আবারও আহ্বান রাখছি, এই জনগণের কাতারে এসে দাঁড়ান। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমি আছি, থাকবো। সকলের কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।